আজকে আমরা আলোচনা করব ভুট্টা চাষ সেচ ব্যবস্থাপনা নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যদি আপনি ভুট্টা চাষ করেন বা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুট্টার পানি চাহিদা কেন গুরুত্বপূর্ণ? ভুট্টা একটি পানি সংবেদনশীল ফসল। সঠিক সময়ে সঠিক পরিমাণ পানি না দিলে ফলন 30 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। জমি তৈরি ও বীজ বপনের সেচ। বীজ বোনার আগে জমিতে একটি হালকা সেচ দিতে হবে যাকে বলা হয় পলি সেচ বা প্রি প্লান্টিং ইরিগেশন। এই সেচের উদ্দেশ্য হলো মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা তৈরি করা যাতে বীজ সহজে অঙ্কুরিত হয়। মাটি যদি শুকনো থাকে তাহলে বীজ মাটিতে থেকেও গজাবে না। কতটুকু পানি দেবেন? মাটির উপরে 6 থেকে 8 ইঞ্চি ভেজা থাকলেই যথেষ্ট। বেশি পানি দিলে মাটি জমে যাবে এবং বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে। অঙ্কুরোদ্গম পর্যায় 0 থেকে 10 দিন। বীজ বোনার পর প্রথম 10 দিন মাটিতে হালকা আর্দ্রতা বজায় রাখতে হবে। এই সময় জমিতে দাঁড়ানো পানি রাখা যাবে না। হালকা ছিটানো সেচ বা হালকা নালা সেচ দেওয়া সবচাইতে ভালো। মাটির উপরে যদি চটা বেঁধে যায় বা শক্ত হয়ে যায় তাহলে চারা বের হতে পারবে না। সেজন্য সেচের পর মাটি একটু আলগা করে দিতে হবে। চারা অবস্থায় 10 থেকে 30 দিন পর্যন্ত বয়স। এই পর্যায়ে গাছ ছোট থাকে তাই পানি চাহিদা কম। তবে মাটি একদম শুকিয়ে গেলে চলবে না। সেচের নিয়ম: প্রতি 10 থেকে 12 দিন পর একবার সেচ দিন। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে সেচ বন্ধ রাখুন। রোদের সময় সেচ না দিয়ে বিকেলে বা সকালে সেচ দিন। কুশি বা হাঁটু পর্যায়ে 30 থেকে 45 দিন বয়স চারার। সংকটময় এই সময়টি ভুট্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ দ্রুত বাড়ছে এবং শিকড় মাটির গভীরে যাচ্ছে। পানির চাহিদা বেশি। প্রতি 7 থেকে 10 দিন পর সেচ দিন। মাটি 3 থেকে 4 ইঞ্চি নিচে আঙ্গুল দিলে যদি শুকনো লাগে তাহলে সেচ দেওয়ার প্রয়োজন মনে করবেন। এই পর্যায়ে পানির অভাব হলে গাছের পাতা কুঁকড়ে যাবে এবং ফলন কমে যাবে। টাসেল বের হওয়ার সময় 45 থেকে 60 দিন চারার বয়স যখন সবচেয়ে সংকটময় পর্যায়ে, এটি ভুট্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। গাছের মাথায় ফুল বা টাসেল বের হয় এবং পরাগায়ন সঠিক মতো না হলে ভুট্টার দানা অসম্পূর্ণ থাকে। প্রতি 5 থেকে 6 দিন পর সেচ দিন। কখনো মাটি শুকাতে দেবেন না। গরমের দিনে সকালে বা বিকেলে সেচ দিন, কখনো দুপুরে নয়। দানা গঠন পর্যায়ে 60 থেকে 90 দিন যখন চারার বয়স, এই সময় ভুট্টার দানা তৈরি হয় এবং পুষ্ট হয়। এই পর্যায়ে পর্যাপ্ত পানি না পেলে দানা চিটা হয়। মাটিতে আর্দ্রতা বজায় রাখুন কিন্তু জলাবদ্ধতা যেন না হয়। সেচের নিয়ম: প্রতি 8 থেকে 10 দিন পর একবার সেচ দিন। মাটিতে আর্দ্রতা বজায় রাখুন কিন্তু জলাবদ্ধতা যেন না হয়। পাকার সময় 90 থেকে 110 দিন। ভুট্টার দানা হতে শুরু করলে ধীরে ধীরে সেচ কমাতে হবে। ফসল পাকার 15 থেকে 20 দিন আগে সেচ বন্ধ করে দিন। এতে দানা শক্ত ও পুষ্ট হয় এবং ফসল তোলার সুবিধা হয়। এই সময় বেশি পানি দিলে ছত্রাক রোগ হতে পারে। সেচের পদ্ধতি কোনটি ভালো? নালা সেচ সবচাইতে প্রচলিত পদ্ধতি। দুটি সারির মাঝে নালা তৈরি করে পানি দেওয়া ভালো হয়। পানির অপচয় কম এবং গাছের গোড়ায় সরাসরি পানি পৌঁছায়। কখন বুঝবেন সেচ দরকার? সবচেয়ে সহজ উপায় হলো মাটি পরীক্ষা করা। মাটিতে 4 থেকে 6 ইঞ্চি গভীরে আঙ্গুল বা লাঠি ঢুকিয়ে দেখুন। শুকনো মনে হলে সেচ দিন। গাছের পাতা যদি সকালেও কুঁকড়ে থাকে বা রং হালকা সবুজ হয়ে যায় তাহলে পানির অভাব বুঝতে হবে। সন্ধ্যায় পাতায় কুঁকড়ে স্বাভাবিক কিন্তু সকালে কুঁকড়ানো থাকলে
দ্রুত সেচ দিন। সেচের সাথে সার ব্যবস্থাপনা। সেচের আগে বা পরে সার দেওয়া সবচেয়ে কার্যকর। সার দেওয়ার পর একটি হালকা সেচ দিলে সার মাটিতে ভালোভাবে মিশে যায় এবং গাছের শিকড় সহজে গ্রহণ করতে পারে। ইউরিয়া সার দেওয়ার পর অবশ্যই সেচ দিতে হবে, নইলে সার বাষ্প হয়ে উড়ে যাবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।